গরমে বাসা দেয়, অসহনীয় গরম। দরকার একমাত্র আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া, আল্লাহ তাআলার রহমত নামক সেই বৃষ্টি। সিলেটে আসলে খুব বেশি গরম, যদিও তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি, কিন্তু অনুভব হচ্ছে ৪৭ ডিগ্রি। আর ক্যামেরার সামনে একটা শুভ কাজ আমি দেখাইতাম। এই গরমের মাঝেও সন্তানেরা ওনাদের পিতার মাগফিরাতের জন্য, রুহের মাগফিরাতের জন্য শিরনি বিতরণ করছেন এলাকার দুস্থ অসহায় মিসকিন এলাকার মানুষের কাছে। ২ গরু জবাই করে সন্তানেরা ওনার মরহুম পিতার জন্য শিরনি করেছেন, তাদের আত্মীয় স্বজনের মাগফিরাতের জন্য শিরনি বিতরণ করছেন। এটা হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ইসাখলস ইউনিয়নের ১ নং ও ২ নং ওয়ার্ড নিয়ে যে ফুটামারা গ্রাম, ওই ফুটামারা গ্রামেই আছি। তো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যেখানে আমাদের সাথে আছেন, এখানে তাপমাত্রা কত একটু জানাবেন। শুভ কাজ দেখালাম, সেই সন্তানের জন্য দোয়া করবেন। প্রত্যেক সন্তান যেন তার পিতামাতার আত্মার মাগফিরাতের জন্য দুনিয়াতে থাকতেও যেন তাদের সেবা করতে পারে, এমনকি দুনিয়া থেকে উনি যাওয়ার পর পিতামাতার জন্য। দূর থেকে আমি যা দেখাচ্ছি আপনাদের, আসলে আমি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ইসাখলস ইউনিয়নের ফুটামারা গ্রামে আছি, যেখানে সন্তানেরা ওনাদের পিতার, তো আপনাদের আমি যা বলছিলাম যে সন্তানরা ওনার পিতার রুহের মাগফিরাতের জন্য শিরনি বিতরণ করছেন। আর এই অসহনীয় গরমে বাঁচা দায় প্রয়োজন আল্লাহ তাআলার রহমত নামক সেই বৃষ্টি। বর্তমান অবস্থায় যদিও ৩৬ ডিগ্রি তাপমাত্রা, কিন্তু আমরা অনুভব করলাম সিলেট ৪৭ ডিগ্রি। বাতাস বন্ধ, গাছের লতাপাতার কিন্তু নড়াছড়া বন্ধ হয়ে গেছে। আর আমি ফুটামারা গ্রামও আছি, এটা হইল কোম্পানিগঞ্জ উপজেলার ইসাখলস ইউনিয়নের ফুটামারা গ্রাম। সে কোন জায়গাতে আমরা লোক যুক্ত হয়েছেন একটু জানাইবা যে কেমন গরম লাগে। মাঠে ঘাট কিন্তু শুকাইয়া যায়। খাল যে পুকুর, গ্রামের যে ডুবা জলাশয় পুকুর আছে, এগুলো কিন্তু প্রত্যেক জায়গাত গেলে দেখা যায় যে গোসল করার লাগে মানুষ ব্যস্ত, সিরিয়াল দরিয়া আছেন, আগে পুরুষ পরে মহিলা এরপরে পুরুষ। যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে যুক্ত হইবা একটু জানাইবা যে কেমন গরম লাগে। এই গরমের সময় আপনার অবস্থা কিতা একটু জানার চেষ্টা করবো। বর্তমান অবস্থা আপনি যে জায়গাতে আছেন, এই জায়গার তাপমাত্রা কত একটু জানাইবা আমার সাথে থাকিয়া। অনেক দেখতাম পারি আর আমার লগে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গাতে, আপনারা আমি ধন্যবাদ জানাই। আর বিশেষ করে গাছতলা যে জায়গা এগুলো আছে, সেই জায়গায় কিন্তু মানুষজন একটু বেশি দেখা যায়। এর কারণ হইল গাছতলাত গেলে শান্তি লাগে, এমনকি বাতাস পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, কিছুটা বাতাস লাগে, শান্তিও লাগে। সে কোন জায়গাতে যুক্ত হয়েছেন একটু জানাইবা আমার লগে যুক্ত থাকিয়া। আসলে তারা যে শিরনি বিতরণ করা 2টা গরু জব করিয়া ওখানে এলাকার মানুষজন আইরা, যারা দাওয়াত করা হয়েছে, যারা দাওয়াত পাইছে, যারা জানে। আর এই গরমের সময় কিন্তু যে গরম লাগে যা বুঝে শেষ করা যেত না, এতটুকু গরম। তো আমরা লোকে যারা বিভিন্ন জায়গাতে আসুন, আপনার অবস্থান আমি জানার চেষ্টা করবো। প্রত্যেকে কমেন্ট করবা সে কোন জায়গাতে দেখরা, সে কোন দেশ তুমি দেখরা, সে কোন জেলাতে দেখরা, অর্থাৎ বাংলাদেশ থেকে নাকি প্রবাস থেকে আমার লোকে যুক্ত আছেন একটু জানাইবা। মানুষজন কিন্তু গাছতলার নিচে থাকার কারণে একটাই, কিছুটা শান্তি লাগে, বাতাস লাগে। উপর দিকে ফসলের মাঠ যদি দেখাই, ফসলের মাঠে ফসল তোলা প্রায় শেষ, প্রায় 90% ফসল তোলা শেষ হয়ে গেছে। কিছুটা আছে। আর এবার কিন্তু শিলাবৃষ্টিতে সিলেটের ফসলগুলো প্রায় শেষ। সাদিক মিয়া এইখানে দেখা যায় কমেন্ট করে আনারস ভাই, যে গরম লাগে আনারসের রস খাইলে কি তাই গরম যাইব নি, কিতা মনে করেন একটু আপনি জানাইতে পারেন। সে কোন জায়গাতে দেখে একটু কমেন্ট করবা। অনেক আছেন আমার সাথে যুক্ত, প্রত্যেকে কমেন্ট করবা। কমেন্ট করলে কিন্তু আমি কমেন্ট পড়তাম পারি, কেমন গরম লাগে, বর্তমান পরিস্থিতি কিতা, সবকিছু মিলিয়ে কমেন্ট করবা। হ্যাঁ, ধন্যবাদ জানাইলাম। আমার এক বাতিজা যুক্ত হয়েছেন, বাবা চিনতাম পারছি না, নাম একটু জানাইও কমেন্টে লেখিয়া। আরও যারা বিভিন্ন জায়গাতে যুক্ত হইবা প্রত্যেকে কমেন্ট করবা, আপনার মূল্যবান মতামত জানাইবা। তো আমি যে বিষয়টা জানাইছিলাম, আমার ক্যামেরার সামনে যে বাড়ি, ও বাড়ির তারা সন্তান যারা আছেন, অর্থাৎ মরহুম জগম্বর আলী, উনি আজ থেকে প্রায় 18 বছর আগে এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন। আর উনার আত্মার মাগফিরাত কামনা করে, উনার রুহের মাগফিরাত কামনা করে উনার সন্তানেরা 2 গরু জবাই করে শিরনি বিতরণ করছেন এলাকার অসহায় হতদরিদ্র মিসকিন, এমনকি
মুসল্লি মানুষেরা নামাজ শেষে আসছেন শিরনি খাওয়ার জন্য, এই বিষয়টি জানাচ্ছিলাম। তবে কামরুল ইসলাম ভাই আপনি কোন জায়গাত? কামরুল ইসলাম আপনি কোন জায়গাত মামা? আমার বাগনা ফুজাইল যুক্ত হইসইন, আহমেদ শামীম ভাই যুক্ত হইসইন। আপনারা খে কোন জায়গাতে দেখা? আমি ফুটা মারা আছি, আপনারা চিনেন একটু জানাইবা। আর কেমন গরম লাগে এই গরমের সময়, কার কিলা সময় যার তাও জানাইবা। মানুষজন গাছতলার নিচে অবস্থান করা যে গরম লাগে, খুব বেশি গরম লাগে। তবে গাছের নিচে গেলে কিছুটা বাতাস লাগে, শান্তি লাগে। এর জন্য মানুষজন কিন্তু গাছের নিচে অবস্থান করেন। আর দরকার বৃষ্টি, বৃষ্টি হইলেও তো ফ্যান বলেন, এসি বলেন, যাই বলেন, সারাদিনের বাতাস দিয়া যাওই বা আল্লাহ তালা 1 মিনিটে কিন্তু তা করতে পারবা। রহমতের বাতাস অথবা রহমতের বৃষ্টির অপেক্ষা করছি। রাকিব ভাই বাইকিতে অবস্থা ভালো আসেন না? এখন জায়গাতে দেখা একটু আমি দেশের নাম জানতাম চাইব, দেখতাম চাইলাম যে খারা বিদেশ তো আমরা লোকে যুক্ত আসুন আর খারা দেশ তো দেখরা যারা আমরা লোকের দেশ তো আসুন, যে জায়গাতে আসুন সেই জায়গা কেমন গরম, কত ডিগ্রি তাপমাত্রা। আর যারা বিদেশ তো আসুন, কোন দেশ তো আসুন, কিতা অবস্থা একটু জানাইবা। সজীব ওয়াজিদ, ইমরান ভাই, আহমেদ শামীম ভাই। আমি এখন বিয়ানি বাজার আসি ভাই, বিয়ানি বাজার তো দেখলাম। ধন্যবাদ আপনি আমার জানাইবার লাগিন। সজীব ওয়াজিদ, ইমরান, নুমান ভাই। গরমে আমার প্রেশার উঠে গেছে ভাই, গরম কিন্তু সেম আমারও লাগে। তো যারা আমার চ্যানেলে যুক্ত আছেন, আমি এক গাছতলার নিচে দেখলাম যে চাচা তারা অবস্থান করছেন গরমের কারণে। গরম লাগে তো গাছতলার নিচে কিছুটা শান্তি লাগে। আর যারা শুকটান জানেন তারা তো আর শুকটানও আসেন, অর্থাৎ আমরা বাপ চাচা যারা, এরা তো কিন্তু খানি এখন দিলে দিও, না দিলে নাই, বিড়ি দেওয়া লাগবো। তারা তো খাইয়া অভ্যাস করছেন, খাইতে হইব। তবে আমরা যারা খাই না, এটা না যাওয়া বালা। যারা অভ্যাস করছেন তারা হয়তো ত্যাগ করতে পারতা নাই। খানিও এখন না খাইবা, তবে বিড়ি থাকা লাগবো, অর্থাৎ বিড়ি টানা লাগবো। তো আমরা লোকে যারা বিভিন্ন জায়গাতে যুক্ত হয়েছেন, আমি যে বিষয়টা জানাইছিলাম যে মরহুম জগম্বর আলী, ওনার সন্তান যারা আছেন, ওনারা কিন্তু ওনার আত্মার মাগফিরাতের জন্য আজ থেকে প্রায় 18 বছর আগে এই দুনিয়ার মায়া ত্যাগ করে উনি পরপারে পাড়ি জমিয়েছেন। আর ওনার সন্তানেরা ওনার স্মরণে, ওনার রুহের মাগফিরাত কামনায় আল্লাহ যেন পরপারে উনাকে ভালো রাখে, সেই কামনায় আজকে 2 গরু জবাই করে তার সেই নিবেদন করেছেন। আসলে এটা তাদের কোনো বলার কারণে নয়। আমি এখানে এসেছি এই গরমের সময়, তারা যে এই সেই নিবেদন করছেন, এই আয়োজন করেছেন সেই বিষয়টা আমি তুলে ধরছি আমার অবস্থান থেকে। এলাকার মানুষজন আইরা, কেউ নামাজ শেষে আইরা, কেউ খাস্তনে আইরা, সব ধরনের মানুষ, সব শ্রেণী পেশার মানুষ কিন্তু যারা এলাকায় বসবাস করেন তারা আইরা। বর্তমানে কোথায় আছেন ভাই? আমি কোম্পানিগঞ্জ উপজেলার ইসাখলস ইউনিয়নের 1 নং ও 2 নং ওয়ার্ড নিয়ে ফুটামারা গ্রাম, অনেক বৃহৎ একটা গ্রাম। আর ফুটামারা গ্রামও আছে, আপনি চিনেন নি বিষয়টা? আমি জানতাম চাইব আপনার কাছে। আমরা লগে আনোয়ার হুসাইন পাশা, এখান কোন জায়গা ভাই? ফুটামারা গ্রাম চিনেন নি? কোম্পানিগঞ্জর ইসাখলস ইউনিয়নের। আর কিতা অবস্থা আমরা লগে আপনারা যারা যুক্ত হয়েছেন নির্বাচন লইয়া, আপনারা সে খুম্বাই ডিল মারতা। কোম্পানিগঞ্জ উপজেলার 3 জন হেভি ওয়েট প্রার্থী, একজন হইলা আলহাজ শামীম আহমেদ শামীম, উনি বর্তমান চেয়ারম্যান, সৎযোগ্য নিষ্ঠাবান ব্যক্তি, উনার মার্কা মোটর সাইকেল। অপরদিকে মুহাদ্দিস সাহেব আব্দুল মান্নান সাহেবের বাতিজা, উনার নাম আবুল মনসুর আব্দুর রশিদ, উনার মার্কা গুড়া, উনার বাড়ি দলেরগাঁও। আর আরো একজন ভাই, উনার নাম মজিরুদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক, সিলেট জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক। উনি মার্কা পেয়েছেন আনারস, অর্থাৎ আনারস মার্কা মজিরুদ্দিন, উনার বাড়ি তেলিখাল। গুড়া মার্কা আবুল মনসুর আব্দুর রশিদ, উনার বাড়ি দলেরগাঁও। আলহাজ শামীম আহমেদ, উনার মার্কা মোটর সাইকেল, উনার বাড়ি ফারুয়া। অর্থাৎ আপনারা কোনটা ইদাও ডিল মারতা চাইরা একটু আমারে জানাইবা। আনোয়ারুজ্জামান ভাই ধন্যবাদ। সজীব ওয়াজিদ, ইমরান, নোমান ভাই, কালকের খেলা লাইভটি চ্যাম্পিয়ন আমাদের গ্রাম, ধন্যবাদ। তাহলে আমি আপনার অবস্থান জানিলাম যে আপনার বাড়ি গোয়াইনঘাট, আপনার বাড়ি আঙ্গাজুর, ধন্যবাদ। কিন্তু অবস্থা একটু কমেন্ট করবো। আমি বিদায় লইলিম, খুব বেশি গরম লাগে, যেহেতু বেশি সময় থাকতাম পারলাম না। একটু ক্যামেরা আমার দিকে ঘুরাই। অনেক ভাই নাচই না আমার লগে এখনো, কিন্তু ফুটামারা গ্রাম নির্বাচনী অবস্থা, নির্বাচনী হাওয়া লাগছে। কিছু মানুষের সাথে কথা কইছিলাম, তারা জানাইলে যে 3 প্রার্থীর ভোট আছে, অর্থাৎ ভোট তো সকলেই পাইব, সকলেও চাইব। গরমের কারণে গোলগলার গেঞ্জি একেবারে গরু যে হালকা গেঞ্জি আছে, ও গেঞ্জিটা ফরিয়ে আইছি আপনারা সামনে, এমনকি অনুষ্ঠান হয়েছে। একটু কমেন্ট করবা সে কোন জায়গাতে দেখরা ভালো লাগেননি। কিতা খবর? আপনারা সবার বাড়ি ফুটামারানি? হ্যাঁ, একটু সালাম দিতাম পারিনি আপনারা। আমার বাড়িও বন্নি, কোম্পানিগঞ্জের একজন গণমাধ্যম কর্মী আমি, সাংবাদিকতায় দীর্ঘদিন যাবত আছি। আপনারা ফুটামারাও কিন্তু আইছি, রংধন স্পোর্টিং ক্লাবের খেলার বিভিন্ন আয়োজন আমার আওয়া হয়, আমার চ্যানেল আছে।
এখন কিতা খবর ফুটামারা গ্রামত তিনো প্রার্থীর বুট আসেনি কিতা অবস্থা নির্বাচন লইয়া কিতা আপনারা চিন্তা করা আচ্ছা আপনি কইলাম মুরব্বী কিতা খবর এক নম্বর 2 নম্বর আনারস 1 নম্বর 2 নম্বর কাবুগুলা 3 নম্বর মোটরসাইকেল মানে দিল মানে বুট বুঝা গেল তিনো প্রার্থীর আছে হইলে 1 নম্বরে আনারস লাগে আচ্ছা তাহলে বুঝা গেল তারা এদিকে আনারসের অবস্থা পালা এই বিষয়টা আমি আপনারা জানাইলাম অনেক আছেন আমরা লগে এমজি আহমেদ জাকির আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাইলাম ভাই যারা আমরা লগে অনেক ভাই কিন্তু আমরা লগে যুক্ত আছেন বিভিন্ন জায়গাতে ধন্যবাদ জানাইলাম যারা আমার লগে আসেন বিভিন্ন জায়গাতে আপনারা আমার লগেও থাকতা এমনকি আপনার মূল্যবান মতামত আমরা লগে কেউ জানাইতা আর নিজেও সেরিনে খাওয়া যাইব সেরিনে খাওয়া বালা আমরা মুসলমান আমরা আসলে এক আল্লাহ বিশ্বাসী একত্ববাদে বিশ্বাসী আল্লাহ তালারে বিশ্বাস করি ইমান আমলে চলার চেষ্টা করি আল্লাহ তালা ইমান আমলে রাখতা প্রত্যেকের বালা রাখতা আর এই গরমের সময় আপনারা কি তো অবস্থা কতটুকু বালা আসবেন জানাইবা যেখানে কথা কইলাম তারা জানাইলা যে আনারসের অবস্থা বালার কিছুক্ষণ আগে আমি 2-3 জনের মাথাইলাম তারা কইলা যে তারা সেন্টার মোটরসাইকেলে পাস করবো অর্থাৎ বোঝা গেল মোটরসাইকেল আনারস গুড়া তিনো প্রার্থীর বুট আছে আর নির্বাচনে সে কোম্পাই ডিল মাল তা তো আর খাওয়া যায় না এমজি আহমেদ জাকির ধন্যবাদ সোহাগ ভাই ধন্যবাদ জাকির ভাই ধন্যবাদ যারা আমরা বিভিন্ন জায়গাতে নিয়ে আসেন তো খেউ আনারস খেউ মোটরসাইকেল খেউ বাবার গুড়া আপনারা অবশ্যই 21 তারিখ পর্যন্ত যে ভাই ডিল মারার মারি দি তাই 21 তারিখ মঙ্গলবার বিকালে আমরাও ফুলর মালা লইয়া দেশা এক বাইরে সামনে আনিলিম ইনশাল্লাহ সকলেও চিনই না আমারে আর যেও 5 বছর আগে জানতে পারবো আমি জানাইবার চেষ্টা করবো রাস্তা ফুটা মারা রাস্তা কেন কিছু বালা যে রাস্তার কাম করাইবার কথা কইও গো তোমরা সকল রে আমিও তো আমার বাড়ি বাক্কা দূর হই ও ভোট দিবা 3টা করি তারা চেয়ারম্যান মেম্বারে কাম করে ঠিক আছে ঠিক আছে যারা আমরা বিভিন্ন জায়গাতে আসেন আপনারা আমি ধন্যবাদ জানাইছি ধন্যবাদ জানাইয়া দেখছেন দেখবা প্রত্যেকে ধন্যবাদ ভাই আমি ছাত্রক আছি ঠান্ডার দাওয়াত রইল ইনশাল্লাহ ভাই তো প্রত্যেক বালা তাকবা বিদায় নিব মোবাইল হট হয়ে গেছে খুব বেশি গরম লাগে আর নিজেও খাওয়া যেতাম বলিলে মাফ করবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু